ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মার্চ 2026 এবং বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আজ প্রতিপদ তিথিও রয়েছে। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে নাক, পরে শুরু হচ্ছে কিন্তু ঘ্নকরণ। আজকের যোগ শুক্ল। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 28 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 16 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 6 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকারক সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে অর্থাৎ সেই কাজ আপনার বিফলে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। সিংহ রাশির মানুষদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস আর চ্যালেঞ্জ দুটোর মিশ্রণ অনুভূতি নিয়ে শুরু হতে পারে। ভেতর থেকে মনে হবে এক ধরনের উদ্যম থাকবে, যেমন আজ কিছু বড় কাজ করে ফেলতে হবে, কিন্তু এই আত্মবিশ্বাস মাঝে মাঝেই কোথাও একটু অস্থিরতা লুকিয়ে থাকতে পারে যা আপনাকে বারবার ভাবাতে পারে আপনি ঠিক পথে এগোচ্ছেন তো। এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনার মধ্যে ঘুরপাক খাবে। সকালের সময়টা পরিবারের জন্য একটু সংবেদনশীল হতে পারে। কারো কথায় আপনি সহজে রেগে যেতে পারেন, বিশেষ করে যদি কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। মনে রাখবেন, সবাই আপনার মতো করে ভাবতে পারে না, তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামলানোই আজ সবচেয়ে বড় কাজ হবে। পরিবারের কারো সাহায্য বা পরামর্শ আজ আপনার কাছে আসতে পারে, তাই তাদের কথা একেবারে এড়িয়ে যাবেন না। কর্মক্ষেত্রে আজ আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। অফিসে বা কাজের জায়গায় এমন কোনো দায়িত্ব আসতে পারে যেখানে আপনার নেতৃত্বগুণ ফুটে উঠবে। আপনি স্বাভাবিকভাবেই লিডার টাইপ, তাই এই সুযোগটা কাজে লাগাবেন। তবে সহকর্মীদের সঙ্গে একটু সাবধানে চলবেন। কারোর সঙ্গে অহংকার বা ইগোর লড়াইয়ে জড়িয়ে পড়লে পরিস্থিতি খারাপ দিকে এগোতে পারে, তাই নিজের কাজ দিয়ে উত্তর দেবেন, কথাই নয়।
যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা নতুন পরিকল্পনা করার জন্য ভালো। নতুন কিছু শুরু করার আগে পুরনো কাজগুলো গুছিয়ে নেওয়াও জরুরি। আজ কোনো বড় বিনিয়োগ করলে একটু চিন্তা করে করবেন। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে সমস্যায় পড়তে হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। টাকা আসবে, আবার খরচও হবে। বিশেষ করে আজ নিজের জন্য বা পরিবারের জন্য কিছু কিনতে ইচ্ছে হতে পারে। এতে খুব একটা ক্ষতি নেই, কিন্তু বাজেটের বাইরে চলে গেলে পরে চাপ আসতে পারে। তাই খরচের আগে 3 বার ভেবে নেবেন এটা সত্যিই প্রয়োজন কি না। প্রেমের ক্ষেত্রে আজ একটু নাটকীয়তা থাকতে পারে। যাদের সম্পর্ক আছে তারা আজ সঙ্গীর কাছ থেকে বেশি গুরুত্ব আশা করবেন, কিন্তু যদি সেই আশা পূরণ না হয় তাহলে মন খারাপ হতে পারে বা ছোটোখাটো ঝগড়া লাগতে পারে। এই সময় নিজের একটু কমিয়ে সঙ্গীর কথা বোঝার চেষ্টা করবেন। আর যারা সিঙ্গেল তাদের জীবনে আজ হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। হয়তো বন্ধু থেকেই কিছু নতুন শুরু হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার একটু কঠিন হতে পারে। পড়াশোনায় মাঝে মাঝে মন অন্যদিকে চলে যায়। তবে যদি আপনি নিজের লক্ষ্য স্পষ্ট রাখেন এবং সময় অনুযায়ী পড়াশোনা করেন তাহলে পরিস্থিতি সামলাতে পারবেন। আজ নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে, সেটাকে গুরুত্ব দেবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। বিশেষ করে পেটের সমস্যা, হালকা ক্লান্তি অনুভব হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলবেন, নিয়মিত খাওয়া দাওয়া করবেন। শরীরের যত্ন নিলে মনও ভালো থাকবে। একটু হাঁটা বা হালকা ব্যায়াম করলে দিনের ক্লান্তি অনেকটাই কমে যাবে। সন্ধ্যার পর সময়টা আপনার জন্য বেশ ভালো কাটতে পারে। কোনো পুরনো বন্ধু বা পরিচিতের সঙ্গে কথা হতে পারে যা আপনার মন ভালো করে দেবে। আজ নিজের প্রিয় কাজগুলো করার জন্য সময় বের করতে পারেন, সেটা গান শোনা হোক বা একটু একা সময় কাটানো। তো বন্ধুগণ, আজ আপনার শুভ রং হচ্ছে সোনালী বা হলুদ, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। শুভ সংখ্যা 1, যা নতুন শুরু এবং সাফল্যের প্রতীক। শুভ দিক পূর্ব, তাই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই দিক মাথায় রাখলে ভালো ফল পেতে পারেন। শুভ সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে। এই সময় আপনার শক্তি সবচেয়ে বেশি থাকবে। বন্ধুগণ, আজকের দিনটি আপনাকে একটা কথা মনে করিয়ে দেবে। আপনি জন্মগতভাবেই একজন নেতা, কিন্তু একজন ভালো নেতা হতে গেলে ধৈর্য, নম্রতা আর বোঝার ক্ষমতা থাকতে হয়। তাই নিজের শক্তিকে ঠিকভাবে ব্যবহার করুন, তাহলেই আজকের দিনটি আপনার জন্য সফল হয়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়।